আরে, মুন্নি না? পেছন থেকে ডাক শুনে 30 উত্তীর্ণ মহিলাটি ঘাড় ঘোরান। সামনে বছর 40-এর এক ভদ্রলোক। চোখ কুঁচকে কয়েক সেকেন্ড তাকাবার পর হঠাৎ করেই একটা খুশির হাসি খেলে যায় মহিলাটির চোখে মুখে। আরে, সিধুদা না? অষ্টাদশীর মতো খুশির গলায় মহিলাটি বলে ওঠে। যাক, চিনলি কষ্ট করে বল। তা কিছুটা হলেও কষ্ট হয়েছে বই কি। জিম পেটানো সালমান খান যদি হঠাৎ করে এই রকম বিশাল ভুঁড়ি আর কানের ফাঁকে উঁকি মারা সোনালি চুলে হাজির হয়, একটু অবাক হতেই হয় বই কি। তোর সাথে কথায় আমি কবে পেরেছি বল, তাই আজও সেই চেষ্টায় অব্যাহতি দিলাম। মহিলাটি অর্থাৎ মুন্নি দেবী এবার রীতিমতো শব্দ করে হেসে উঠলেন। তুই না একটুও বদলাসনি, সেই রকমই পাগলি রয়ে গেলি। কেন, তোমার মতো বুড়ো হয়ে যেতে হবে নাকি? বুড়ি কিরে, তোর তো রীতিমতো আর একটা বিয়ে দেওয়া যাবে। তাই করবে নাকি বিয়ে? নিজের রসিকতায় নিজেই আর এক দফা হেসে নেয় মুন্নি দেবী। তারপর বলো, এখানে তুমি? অফিসের একটা প্রজেক্টের কাজে। তোর এখানে শ্বশুরবাড়ি শুনেছিলাম, কিন্তু এইভাবে যে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। আমি কিন্তু তোকে এক চান্সেই চিনেছি। সেই রাগ রাগ মুখ করে দৌড়চ্ছিলি। 1 সেকেন্ড দাঁড়াও, স্কুলে একটা ফোন করে নি, আজ ডুব দেব। এবার কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে ভদ্রলোকটি, অর্থাৎ মুন্নি দেবীর সিধুদা। সে কি রে, কেন? মা, আমি বোধহয় দেরি করিয়ে দিলাম। এই তুমি ম্যামটা থামাও তো, আজ স্কুলে এক্সাম আছে। আমার কিছু গার্ডটাড আজ নেই। আজ ডুব দিলে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। আজ তুমি আমার বাড়ি যাবে, ব্যাস। এই না না, অফিস আছে। এই তুমি থামো তো, অফিসের কাজে 1-2 ঘন্টা ডুব দিলে তোমার অফিস উচ্ছনে যাবে না, বুঝলে? দারুণ সাজিয়েছিস তো ড্রয়িং রুমটা। কবে থেকে এত গোছানো হলি রে? মুগ্ধ গলায় সিধুদা বললেন। কেন, শুধু তোমার বউ বুঝি গোছানো হতে পারে? কর্তা অফিসে বুঝি, আর ছেলে মেয়ে? হ্যাঁ, কর্তা অফিসে 9টায় বেরোন, 5টায় ঢোকেন। বউ ছাড়া পার্টি অ্যাটেন্ড করেন না। টিপিক্যাল বইয়ের আঁচল ধরা পাবলিক। এক মেয়ে, ক্লাস 3তে পড়ে, নামকরা ইংলিশ মিডিয়ামে ফার্স্ট গার্ল। কেউ না বললেও পড়তে বসে। মোট কথা, মায়ের মতো পড়াশোনায় ফাঁকি দেওয়ার বদগুণের অধিকারী নয়। আর কিছু? ভুরু নাচিয়ে মজার গলায় বললেন মুন্নি দেবী। না, আর কি? এবার তোমার কথা বলো। তার আগে দাঁড়াও সিধুদা, তোমার চিনি দিয়ে সেই স্পেশাল চাটা করে আনি। চিনি দুধ দিয়ে চা আর খাই না রে। মধুমেহ মধুর মতো নামটা বড্ড ভালোবেসে ফেলেছে আমায়। হালকা করে চিনি দিয়ে চাই কর। কিচেনের আড়ালটা একটু প্রয়োজন ছিল মুন্নি দেবীর। প্রায় 15 বছর। এই তো যেন সেদিনের কথা মনে হচ্ছে। হচ্ছে না মুন্নি, এত ইমোশনাল নয় চরিত্রটা। চোখে একটা আগুন চাই। আগুনের তাপ আনার চেষ্টা কর, ক্যারেক্টারটা বোঝার চেষ্টা কর। তাহলে তুমি একবার দেখিয়ে দাও সিধুদা। না, আমি দেখাবো না, তোকে নিজেকেই করতে হবে। স্টেজ নাটক এত সহজ নয় রে। একে গায়ে মাখতে হবে, খেতে হবে গুলে, ঘুমোতে হবে চরিত্রগুলোর সাথে। চরিত্রটা বোঝার চেষ্টা কর, একাত্ম হ। আমি শুধু তোকে বলতে পারি পারফেক্ট কিনা তুই, কিন্তু ইমোশনটা নিজের অন্তর থেকে ছাড়া অনুভব সম্ভব নয় রে পাগলি। মুন্নি দেবীর মুখে বিষণ্ণ একটা হাসি খেলে যায়। ইমোশন, সেটাই তো বোঝাতে পারলাম না সিধুদা। তোমার সেই পাগল করে দেওয়া মুখ টিপে হাসিটার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকতাম। তোমার ব্যক্তিত্ব, হাসি, চোখ, চলা হাঁটা, মোট কথা তোমার সমস্তটুকু শুধুই মুগ্ধ করত এই মুন্নিকে। কিন্তু সিধুদা,
আমার মুগ্ধ চোখে চাহনির বিনিময়ে পেতাম শুধু তোমার উদাসীন দৃষ্টির শীতলতা। তবু এক অদৃশ্য অধিকারবোধ ছিল তোমায় ঘিরে আমার। হঠাৎ হয়তো রিহার্সাল শেষে আমার আবদারেই তোমাকে ছুটতে হতো ফুচকার লাইনে আমার সাথে। হয়তো বা কখনো অফিস কেটে রবীন্দ্র সদনে কোনো নাটক দেখার সাথী হতে হতো তোমায়। ধীরে ধীরে তোমার অসংখ্য অনুরাগিনীদের মনে জমতে থাকলো বিক্ষোভের কালো দানা। অনুরাগিনী তো কম ছিল না তোমার। মেয়েদের বুকে কাপড় লাগানো হিরোইজম লুক, বিখ্যাত গ্রুপের প্রধান অভিনেতা কাম নাট্য নির্দেশক। তোমার অনুরাগিনী তো থাকবেই, কিন্তু বিশ্বাস করো সিধুদা, এসব কিচ্ছু না। আমায় শুধু তোমার ওই নদীর মতো স্বচ্ছ গভীর চোখ দুটো আর ঠোঁট টিপে হালকা হাসিটা ভাসিয়ে নিয়ে যেত, বুকের কোণ ছারখার করে জ্বালিয়ে পুড়িয়ে দিত। কিন্তু আমি বেশ উপভোগ করতাম তোমাকে আমাকে ঘিরে গড়ে ওঠা আশপাশের ফিসফিস করে বলা গল্পগুলো। কিন্তু একদিন তোমার ভুরুতে দেখলাম ভাঁজ। মুন্নি, তুই বড় হচ্ছিস, এভাবে তোর আমার। না সিধুদা, আর কিছু তোমাকে বলতে হয়নি। হঠাৎ করেই আমার পড়াশুনোর চাপটা বেড়ে গিয়েছিল। তারপর থেকে, সেদিনের পর থেকে গ্রুপের আশেপাশেও আমায় কেউ আর দেখেনি। কি দেখছো অমন করে সিধুদা? কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে যেন মণিদেবী সিধুদা। না, এই তোর সাথে তোর বরের ছবিটা খুব ভালো মানিয়েছে তোদের দুজনকে। তোকে সুখী দেখে আমার কি যে ভালো লাগছে, এটাই তো আমি চেয়েছিলাম। কি চেয়েছিলে সিধুদা? পলকহীনভাবে সিধুদার মুখের দিকে চেয়ে প্রশ্ন করে মুন্নি দেবী। এই, তোরা সুখী হ। অকারণেই নিস্তব্ধতা নেমে আসে দুজনের মাঝে। কথা হাতড়ায় বাচাল মুন্নি দেবী। বিয়েতে এলে না কেন সিধুদা? কাজ ছিল রে। বৌদির কথা বলো, তোমার তো একটাই ছেলে। হ্যাঁ, 1 বছরের। বৌদি খুব ভালো রে, এই অগোছালো মানুষটাকে ওই তো বেঁধে রেখেছে। তুমি খুব ভাগ্যবান বলো। হ্যাঁ, অস্বীকার করি না, তবে তুইও তো ভাগ্যবতী। হ্যাঁ, বড্ড বেশি ভাগ্যবতী। বড্ড ভালো মানুষও। বড্ড বেশি নির্ভরতা আমার প্রতি ওর। আমার হাতে নুন ছাড়া তরকারিও ওর কাছে অমৃত। ফুচকা চাই কথাটাই শুধু খসাবার অপেক্ষা, সাথে সাথে হাজির। আমার অসুস্থতা ওকে পাগল করে তোলে। আমার সামান্য অনুপস্থিতি ওর চারধার শূন্য করে তোলে। মাথায় হাত রাখেন মুন্নিদেবী সিধুদা। কেঁপে ওঠে আবেগে থরথর ঠোঁট দুটো মুন্নিদেবীর। এবার আসে, বুঝলি? ফোনে ইতিমধ্যে তাড়া শুরু হয়ে গেছে অফিস থেকে। আবার আসবে তো সিধুদা? না, থাক না শুধু এইটুকুক্ষণ তোর আর আমার মধ্যে। একটা কথা জিজ্ঞেস করবো সিধুদা? কি? সবটাই কি তোমার না বোঝা ছিল? কেমন এক মলিন হাসি খেলে যায় মুন্নিদেবী সিধুদার মুখে। মাস্টারমশাই আমায় বড্ড বিশ্বাস করতেন রে। বিখ্যাত চক্রবর্তী বাড়ির মেয়ে এই রায়পদবীর গলায় মালা দেবে, এই আঘাতটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি তাকে। এতক্ষণে বহু কষ্টে নুড়ি পাথরে ঠেকানো বন্যা হঠাৎ ছাপিয়ে আসে মুন্নিদেবীর গাল বেয়ে। তাই বুঝি আমায় বঞ্চিত করলে? পরম মমতায় 2 চোখের জল মুছিয়ে দিয়ে হেসে বলেন মুন্নিদেবী সিধুদা। কোথায় বঞ্চিত হলি পাগলি? এই তো বেশ ভালো হলো। গ্যাসের বুকিং, বাচ্চার স্কুল, বাজারের ব্যাগে হারিয়ে গেল না আমাদের প্রেমটুকু? হয়তো কোনো উদাসীন বসন্ত বিকেলে, বা গ্রীষ্মের ফেরিওয়ালা হাঁক পাড়া দুপুরে, বা শীতের কুয়াশা ঘেরা সন্ধ্যায় অকারণেই তোর কাজের ভুল হয়ে যাবে। সব পাওয়ার পরেও কিছু একটা না পাওয়ার বেদনা বুকের কাছে চাপ দিয়ে যাবে। অকারণেই উদাস আমার ঠোঁটে সিগারেট পুড়ে পুড়ে ছাই হবে। জানবি, সেই না পাওয়াটুকুতেই আমাদের প্রেম বেঁচে থাকবে চিরকাল। কোনো হিসাব নিকেশ ছাড়াই, দেনা পাওনা ছাড়াই।
সব পাওয়ার মাঝে এই না পাওয়াটুকুই বাঁচিয়ে রাখবে আমাদের নীরব প্রেমকে, যেমন ঝিনুক আগলে রাখে বুকের মাঝে মুক্তোর দানা। কিছু দিয়ে যাবে না সিধুদা আমায়? দু চোখ বন্ধ করে সিধুদা। ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ডের ঘোষণা বড্ড বেশি কানে বাজে মুন্নি দেবীর। মুন্নি দেবী সিধুদার অবয়ব মিলিয়ে যেতে থাকে পাথরের বাঁকে। সিধুদার দেওয়া হয়তো বা শেষ কবিতাখানি ভিজতে থাকে, ভীষণভাবে ভিজতে থাকে। ঝাপসা চোখ মুছে বারবার পড়তে থাকেন মুন্নি দেবী।